কেউ যেন না বলে পৃথিবী যতদিন থাকবে তাকে নির্যাতিতা হিসাবে নয়, ডক্টর হিসাবে প্রতিষ্ঠা করে যাব আমরা। আমার মেয়েকে ডাক্তার হিসাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম ডক্টর অভয়া দেবনাথ নয়। আমি মা হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি, ডক্টর মৌমিতা দেবনাথের হিসাবে স্বীকৃতি আমরা পেতে চাই। তাই আমরা দুজন গর্বিত বাবা মা। নির্যাতিতা নয়, আমি ডাক্তারের মা। মেয়ের মৃত্যুবার্ষিকীতে মন্তব্য রত্না দেবীর। তিনি বিধায়ক, কিন্তু এখনও নিজের নাম বলতে পারেন না অনেক জায়গায়, কারণ তিনি নির্যাতিতার মা। মেয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তার আবেদন, মেয়েকে নির্যাতিতা নয়, চিকিৎসক বলেই যেন সকলে মনে রাখেন। এখন সবসময় মনে হয়, কেমন আছিস তুই মা? আমাদের কথা, তোর সেই সাজানো বাগান আমি সাজা দেখতে পাস, সমস্ত গাছে অর্কিড ফুটে আছে, তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। ছোটবেলায় যখন কথা শিখেছিল, ডাক্তার কিও জানতও না, তখন থেকে মা আমি ডাক্তার হব, আমরা লড়াই সেখান থেকেই। কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না, কিন্তু রাত্রিটা ওর জন্য আমার সবসময় এখনো থাকে। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। তোমার হাত ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা রাবার প্ল্যান্ট গাছ দেখে আমাকে বলছে, দেখো তোমার ডালটা ছিঁড়তে পারো নাকি? ডালটা ছিঁড়েছি, ওর হাতে দিয়েছি। তখন বলছে, এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো মা, তাহলে গাছটা বেঁচে যাবে। গাছটা এত বড় হয়ে গেছে, সব সময় লাল মাথাটা লালই হয়ে থাকে, ও দেখতে পায় না। রাত্রে যখন খিদে পেত, মা আমার খিদে পেয়েছে, তুই খেয়ে নে, দাঁড়াও বাপি কোথায় আছে দেখে নি। ফোন করে, বাপি আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এখন আর কেউ সারা রাত না খেয়ে থাকলেও বলে না যে মা তুমি কি করছো বা তুমি কি খাচ্ছ, আমাদের কেউ নেই বলার। কেন এমন হলো? কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে, আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা, আমি সত্যিই রত্ন পেয়েছিলাম যেটা আমি হারিয়ে ফেলেছি। ওর বাবা সবসময় এখনো বলে আমার কাছে আমার মেয়ে অনেক দামি ছিল, কিন্তু অতীত হয়ে গেছে এখন এত তাড়াতাড়ি, এটা আমরা ভাবতেও পারি না। কেউ যেন না বলে পৃথিবী যতদিন থাকবে তাকে নির্যাতিতা হিসাবে নয়, ডক্টর হিসাবে প্রতিষ্ঠা করে যাব আমরা। এই শপথ আমি আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিলাম, যে আর কোনো মেয়েকে এরকম যেন নির্যাতিতা না হতে হয়। আর আমার মেয়েকে ডাক্তার হিসাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম ডক্টর অভয়া দেবনাথ নয়। আমি মা হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি, ডক্টর মৌমিতা দেবনাথের হিসাবে স্বীকৃতি আমরা পেতে চাই। তাই আমরা দুজন গর্বিত বাবা মা। সেই স্মরণসভাতেই কন্যাহারা বাবা মাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিলেন, শেষ দেখে ছাড়বে তার সরকার। ধর্ষণ খুনের মতো ঘটনাকে সামাজিক ব্যাধি বলে তিনি মনে করালেন বারুইপুর কাণ্ড। পাশাপাশি আরজিকর কাণ্ডে আলাদা এবং নতুন একটি মামলা রুজু করতে বললেন মুখ্যমন্ত্রী।